মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের ওয়াহিদটোলা গ্রামের বাঁধের রাস্তা প্রচন্ড খারাপ। রাস্তা এতই খারাপ যে 4 চাকা টোটো তো দূরের কথা, সাধারণ মানুষ মোটরসাইকেল বা সাইকেল নিয়ে চলাচল করতে পারেন না। দীর্ঘদিন ধরে এই রাস্তার এমন জরাজীর্ণ অবস্থা গ্রামবাসীরা মনে করছেন মোটরসাইকেল তো দূরের কথা, কুকুর বা শেয়াল এই রাস্তায় চলাচল করতে পারবে না, তাদেরও পা ভেঙে যাওয়ার সম্ভাবনা। এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রীকে স্থানীয় প্রাইমারি স্কুল এমনকি হাই স্কুলে যাতায়াত করতে হয়। যাওয়ার সময় পড়ে গেলে কাদা মেখে বাড়ি ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না। অন্যদিকে হু হু করে বাড়ছে গঙ্গার জল। ওয়াহিদটোলার বাঁধের ওপর চৌরঙ্গি জায়গাটা বৃষ্টির জলে মাটি বাঁধ থেকে নেমে অনেকটা নিচু হয়ে গেছে। যেভাবে জল বাড়ছে, গঙ্গার জলের স্তর 1-2 হাত জল বাড়লে হু হু করে জল ঢুকতে পারে সেই নিচু জায়গা দিয়ে, আর তার ফলে ভেসে যেতে পারে মালদার সিংহভাগ অংশ। অথচ প্রশাসনের এই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ওয়াহিদটোলার পশ্চিম দিকে হয়েছে মন্নার বাগান। সেখানে বেশ কিছু পরিবার বন্যার কারণে জলবন্দী হয়ে আছেন। সেখানে অনেক ছাত্রছাত্রী নৌকা না থাকার জন্য স্কুলে যেতে পারছেন না। ছাত্রছাত্রীদের স্বার্থে সেখানে 1-2টি নৌকা দেওয়া হোক। স্থানীয়দের প্রধান দাবি, বাঁধের ওপরে এবং পেটে অসংখ্য গর্ত রয়েছে, সেই গর্তগুলি দ্রুত মেরামত করা হোক এবং বাঁধের ওপর ঢালাই রাস্তা করা হোক। ধরমপুরে ওয়াহিদটোলা থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট, সোনার বাংলা নিউজ টিভি। রাস্তায় আটকে দাদা, এই যে ঠেলে যেতে, চালাতে পারছে না, পারবে কিনা আটকে যেতে। এই আটকে আছে। বাইক পার করার জন্য এই যে লোক লাগছে দেখলেন। এবার দেখি আমি পার করতে পারছি না, ওদের সঙ্গে নিয়ে। আপনারা দেখছেন, এই হচ্ছে ফারাক্কা বাঁধ। ওয়াহিদটোলা জায়গায় কি অবস্থা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে বড় খবর, আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। এই মুহূর্তে আমি দেখাচ্ছি একের পর এক এইরকম বর্তমানে এই রাস্তা, বাঁধের রাস্তা। কত দাদা, রাস্তার যা পজিশন নাকি দাদা, চলা মুশকিল। এই মতো রাস্তা আমাদের ধর্মপুর টোলা ওয়াহিদ মারাতে পুরো বাঁধটাই খারাপ। এই মতো করে ছাত্রই কিভাবে চলে আর ছেলে কিভাবে চলে, পড়ে গেলে ঘুরে সে বাড়ি যায়। দাদা, উঠতে পারা যাচ্ছে না, অসুবিধার কোনো শেষ নেই। আমাদের বাঁধে কোনো কাজ হয় না, সরকার কোনো আপনাকে কাজ দিচ্ছে না দাদা, সেই চলা মুশকিল। দাদা কি বলবো আপনাকে, বলাটাই মুশকিল। আমাদের এখানে কোনো চলাচল করা যাচ্ছে না, রাস্তার কোনো কাজ হচ্ছে না। যেই সব কাজ হচ্ছে না কিছু বুঝতেই পারা যাচ্ছে না, হবে কি হবে না। একটা বাচ্চা চলবে, স্কুল যাবে, বাচ্চাটা রিটার্ন যাবে বাড়ি। দাদা সেই গর্ত, মানুষ তো চলতে পারে না, একটা কুত্তা বিল্লি পড়লে উঠতে পারবে না দাদা। সেই রাস্তার পজিশন একবারে মুশকিল দাদা, চলা যাচ্ছে না। আমাদের বাঁধের রাস্তা অল্পটুকু জল বাড়লে পরে কেটে পড়বে,
মালদা জেলা পুরোটা ডুবে যাবে, কিন্তু তবুও আমাদের দিকে ঘুরে তাকাচ্ছে না। এই জায়গাটার নাম জায়গাটার নাম ধর্মপুর জিসরটলা বেড়াকাটা ওয়াহেদ মারা পড়ে দাদা, বালুটলার পার্শ্বে। বাঁধের অবস্থা এত খারাপ কি যে অতিরিক্ত একটা বাচ্চা চলতে গেলে পড়ে গেলে সেই বাচ্চাটা রিটার্ন যায়, স্কুল যেতে পারে না, মা বাবার কাছে মের খায়, সেই বাচ্চাটার পজিশন দাদা। আমাদের মালদা জেলার অবস্থা, বাঁধ কেটে গেলে পরে এক্ষুনি দেখে বাদে কি গর্ত রয়েছে? বাঁধে অতিরিক্ত গর্ত দাদা, চলা যাচ্ছে না, সেই গর্ত চারো সাইড দিয়ে রাস্তার পজিশন আপনি দেখলে আপনার দিমাগ খারাপ হয়ে যাবে। আমাদের এখানে বাঁধ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা জল বাড়লে পরে মালদা জেলা ডুবে যাবে, কিন্তু আমরা দাদা কিছু বলতে পারবো না, আমাদের এখানে কোনো কাজ কাম হচ্ছে না। ধরো কি যে গোপালপুরের সাইডে, ধরো নারায়ণপুরের সাইডে বাঁধের ঢালেগুলো হয়েছে, আমাদের এখানে কোনো বাঁধের কাজই হচ্ছে না। কন্ট্রাক্টর দিয়ে যে কোনো কাজ হবে, কাজও হচ্ছে না, যেই মতো খারাপ ওই মতোই থাকছে, ধীরে ধীরে দেখলে বাঁধ কেটে যাবে এই মতো লাগছে। একটুকু একবারে পরিস্থিতি ভালো না, জল বাড়ছে তো পুরোই ভয়ঙ্কর। যেহেতু মানুষ নয়, যেই সব জায়গাতে কাজ হচ্ছে, আমাদের এখানে কাজ কেন হবে না? ওটা আমরা কাজ চাই, সরকারের কাছে আবেদন। তোগুলো বন্ধ করতে হবে, পুরো রাস্তাটা ঢালাই করতে হবে, তোমার কাজ করতে হবে, না হলে পুরো মালদাটা ভেসে যাবে, গ্রামের ক্ষয়ক্ষতি অনেক হবে। মানে কেটে গেলে জল কি বাড়ছে? হ্যাঁ, কেটে গেলে পারে, আর কেটে যাবে সেই মতোই জল বাড়ছে, জল বাড়ছে, বাঁধে নিচ দিয়ে ধীরে ধীরে জল যাচ্ছে। আপনার নাম? ইব্রাহিম শেখ, বাড়ি ওয়াহেদ মারা। আমি আছি হ্যাঁ। গর্ত এত এইভাবে গর্ত আছে, খুব কোনো রাস্তাঘাট বা মোটর সাইকেল খুব চলাচল হচ্ছে না, খুবই অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই সমস্যা আপনাদের? এই তো মোটামুটি 1 মাস 2 মাস থেকে এরকম অবস্থা। এই জায়গাটা কি? এই জায়গাটা হলো তোমার ধরমপুর জিসরটলা ওয়াহেদ মারা। বলছি শুধু কি এখানেই খারাপ নাকি পুরো রাস্তা? ওটাই বাঁধ খারাপ, কোনো কাজ হচ্ছে আচ্ছা, না। কি যাতায়াত করতে পারছে এখানে? কাজ যাতায়াত করা যায় না, খুব কষ্ট হচ্ছে। এই যে গর্তে থাকার ফলে কতটা হাইট কমেছিল, এখন দেখেন মানে কতটা গর্ত রয়েছে। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা চাইছি রাস্তাটা যেন ভালো হোক, রাস্তা যেন হোক, এইভাবে আমরা আবেদন করছি যেন রাস্তা হোক। সে এই জলকে ঢুকে দিতে পারে, এরকম সম্ভাবনা আছে। তোমার রাস্তা খুব খারাপ, রাস্তা যেন খুব ভালো হয়ে যায়। আর একটা আবেদন যে আমাদের মুন্নার বাগানে কোনো ছাত্র পড়িতে আসতে পারে না, মানে কোনো নৌকা নাই, কোনো নৌকা দেয়নি আমাকে। নৌকা দেয়নি? ওখানে কি স্কুল রয়েছে বা কিছু আছে? না, ওখানে স্কুল নাই, ছাত্ররা সব বন্দী হয়েছে, কোনো নৌকা দেওয়া হয়নি, কোনো নৌকা দেওয়া হয়নি আমাকে। এরকম জলে জলে আমরা আসছি, কোনো ছাত্র পড়িতে আসতে পাইনি। চাইছেন যে এখানে নৌকা দেওয়া? হ্যাঁ, চাইছি যে আমরা মুন্নার বাগানকে নৌকা দেওয়া হোক বা ইনকোয়ারি করা হোক। আপনার নাম? কতটা জল হয়েছে? আব্দুল তপ আমার নাম, বাড়ি ধরমপুর জিসরটলা মুন্নার বাগান।